আমরা মদিনা থেকে রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। তো মদিনা থেকে কিছু দূর আসলেই আপনার এই মিকাত, যেটা এই মিকাত পরে, এই মিকাতে আমরা এহরাম পরে নিয়ত করলাম উমরা হজের ইনশাল্লাহ। তো আপনারা যারা মদিনা থেকে রওনা দিবেন, এই মিকাত, সেই মিকাত, এখানে এসে সবাইকে এহরাম বাঁধতে হয় এবং উমরা নিয়ত করতে হয়। আমরা সবাই এখানে এহরাম নিয়ত করেছি, আপু সহ সবাই এখানে এসে উমরা নিয়ত করবেন ইনশাল্লাহ। আমরা এখন মদিনা থেকে মক্কা যেতে যে মিকাত পড়ে, সেই মিকাতে এহরাম বেঁধে নিয়ত করে আল্লাহর রহমতে মক্কার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। তো যারাই মদিনা থেকে মক্কায় যাবেন হজে এসে, উমরার জন্য এহরাম বাঁধতে হবে আপনার মিকাতে এসে। আপনারা বাসা থেকে না করে মিকাতে এসে এহরামটা বাঁধলে আপনার পরিপূর্ণ নবীজির সুন্নতটা আদায় হয়ে যায়। তো আমি সবার কাছে বলবো যে বাসা থেকে এহরামের কাপড়টা হাতে করে নিয়ে এসে, মিকাতে জায়গা আছে, সুন্দর ব্যবস্থা আছে, আপনারা এখানে এসে এহরামটা বেঁধে নিলেন, অজুটা এদিকে করে নিলেন, তারপর সুন্দর মতো আপনারা এদিকে নিয়ত করে এহরামের নিয়ত করে ফেললেন। তো ইনশাল্লাহ এভাবে যদি আপনারা করেন, নবীজির পরিপূর্ণ সুন্নতটা আদায় হয়। তো আমরা এহরাম বেঁধে ফেলেছি, আব্বু আমি আমরা এহরাম বেঁধেছি। আমরা ইনশাল্লাহ এখন মক্কার উদ্দেশ্যে রওনা হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমি অল্প অল্প করে সব কিছু আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। لا شريك لك এটাই হচ্ছে মিকাত, এটাই হচ্ছে মিকাত। আমরা মক্কা শরীফে এসে আমাদের রুমে উঠলাম। আমরা উঠেছি হিলটন, অনেকে বলে মক্কা টাওয়ার, আবার অনেকে বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এ হচ্ছে আমাদের রুম। রুমটা বড়ই, মোটামুটি 2টা ওয়াশরুম আছে এখানে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে হারাম শরীফটা খুব সুন্দর দেখা যায়।
তো আমরা মাত্র আসলাম, এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওযু করে তারপর ইনশাআল্লাহ আমরা হজের জন্য রওনা হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে আমরা হারাম শরীফে এসে পৌঁছেছি। তো আমাদের উমরা হজ জন্য গভর্নমেন্ট থেকে পারমিট আসে, ওই পারমিটটা আসলেই আমরা এই কাগজটা নিয়ে গেটে দেখাইলেই ওরা উমরা করতে ঢুকতে দেবে। তো আমার মোয়াল্লেম নিয়ে আসতেছে পারমিটটা। তো ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। लब पर है बस यही सदा ला इलाहा इल्लल्लाह, फूलों ने कहा पत्तों ने कहा ला इलाहा इल्लल्लाह, लब पर है बस यही सदा ला इलाहा इल्लल्लाह, फूलों ने कहा पत्तों ने कहा ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, तेरे सदके से आका सारे जहां। এইমাত্র তওয়াফ শেষ করলাম আব্বুকে নিয়ে। আসলে আমি নিজে আব্বুকে ট্রলি দিয়ে তওয়াফ করাইছি, তো যার কারণে তওয়াফের জন্য ভিডিওটা আমি ঠিকমতো করতে পারি নাই। এখন আমরা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ব, তারপর সাহির জন্য রওনা হব ইনশাআল্লাহ। আমার জীবনের খুব একটা স্বপ্ন ছিল আমি আমার বাবাকে নিজে তওয়াফ করব। আল্লাহ পাক আমার সেই ইচ্ছাটা পূরণ করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যার পিতামাতা জীবিত আছে, যাদের আর্থিক সহযোগিতা আর্থিক অবস্থা ভালো আছে, অবশ্যই পিতামাতাকে নিয়ে হজ করার চেষ্টা করবেন। এতে আল্লাহ পাক আপনার অনেক অনেক বরকত আছে, আল্লাহর অশেষ রহমত আছে। সবাই পিতামাতাকে নিয়ে হজ করার চেষ্টা করবেন, এতে মনে অনেক তৃপ্তি পাওয়া যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তওয়াফ কমপ্লিট করে এখন 2 রাকাত নামাজ পড়লাম মাকামে ইব্রাহিমের পিছনে। মাকামে ইব্রাহিম হচ্ছে আমার পিছনে যে পিতলের অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এর পিছনে 2 রাকাত নামাজ পড়লাম, এখন সাই করতে যাব। তো তওয়াফের সময় আমি আমার বাবার ট্রলি নিয়ে হাঁটতেছিলাম, যার কারণে তওয়াফ করতেছিলাম, যার কারণে আমি আসলে তওয়াফের সময় ভিডিওটা করতে পারিনি। তো এখানে আপনার সবুজ লাইট জ্বলতেছে যেখানে, এখান থেকে আপনার তওয়াফ শুরু করতে হয় 7 চক্কর দিয়ে। তারপর আপনার মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে তারপর জমজমের পানি পান করব। আমরা এখন জমজমের পানি পান করে তারপর দেন আমরা সাই করব, সাফা মারা পাহাড় 7 বার যাতায়াত করব, তারপর মাথা মুন্ডন করবো। ইনশাল্লাহ আমাদের হজ কমপ্লিট হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আমরা এখন জমজমের পানি পান করতে যাচ্ছি। শুকরান। একটু মাথার মধ্যে করে দিও পানিটা, নাও হাতে নাও, নিয়ে মুখটার মাথার মতো দাও, মুখটার মাথার মতো দাও। আমরা এখন সাইয়ের জন্য যাচ্ছি, সাফা মারোয়া পাহাড় 7 চক্কর দেব। এখন আমরা সাফা পাহাড়ে উঠছি।
আমরা আল্লাহর রহমতে সাফা পাহাড়ে আছি এখন বর্তমানে। এই সাফা পাহাড় আমরা সাহি শুরু করতেছি। ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما وما تقى خيرا أن الله شاكرا عليه। এই যে সবুজ অংশটা দেখতেছেন, এদিকে একটু জোর রাখতে হবে। হ্যাঁ মালো মালো। এই সবুজ অংশ দিয়ে একটু জোর থাকতে হয়। আমরা এখন মারাপাড়া থেকে আবার সাফার দিকে রওনা হয়েছি। আমাদের এক চক্র কমপ্লিট। এখন মারা থেকে আমরা সাফা করা যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সাই কমপ্লিট করলাম। তো আমার পিছনে মারোয়া পাহাড়, আমরা দোতলা দিয়ে করেছি কারণ আব্বুকে নিয়ে হুইল চেয়ারতে করতে হয়েছে। তো আমাদের সাই কমপ্লিট। এখন আমরা মাথা মুন্ডন করব। মাথা মুন্ডন করলে আমাদের হজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা সেলুনে যাব, সেলুনে গিয়ে আমরা মাথা মুন্ডন করবো ইনশাল্লাহ। সেলুন থেকে চুল কেটে তারপর আসলাম, আব্বু চুল ফালাই দিচ্ছে, আমি চুল ছাঁটাই করছি। তো আমাদের আলহামদুলিল্লাহ উমরা কমপ্লিট। এখন আমরা হোটেলে যাচ্ছি। তো এই হচ্ছে উমরার সিস্টেম করোনার মধ্যে। হারাম শরীফে যখনই ঢুকবেন উমরার জন্য পারমিট নিয়ে তারপর ঢুকতে হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আমাদের উমরা আমরা কমপ্লিট করেছি। তারপর মক্কা শরীফে যেই জিয়ারতের স্থানগুলো আছে সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ। लब पर है बस यही सदा ला इलाहा इल्लल्लाह। আমাদের হোটেল হিলটন মক্কা টাওয়ার বলে, এটা হচ্ছে ক্লক টাওয়ার। এখন যারা তওয়াফ করতে চান তাদের এই যে এখান থেকে তওয়াফ করতে হবে। হ্যাঁ, মসজিদে হারাম শরীফ। হবো খারাপ ইয়া করে হচ্ছে হারাম শরীফের ভিতরে হসপিটাল ইমার্জেন্সিতে যদি কোনো হাজি অসুস্থ হয়ে যায় তখন এখানে নিয়ে আসে ট্রিটমেন্ট করতে হয়।
যারা শীতের দিনে আসবেন, এই যে নট কোল্ড লেখা থাকে, এটার মধ্যে আপনার নর্মাল থাকে জমজমের পানিটা, আর অন্যান্য যে স্টিকারটা না থাকে যেগুলোর মধ্যে ওগুলোর পানি অনেক ঠান্ডা। তো নট কোল্ডটা খাওয়াই মনে আমার বেটার। করোনার কারণে তওয়াফ উপর দিয়ে করতে হয়। আর মাহতাফে শুধুমাত্র, মাহতাব বলতে আপনার যে তওয়াফের যে মাঠটা আছে, তওয়াফের মাঠটাতে শুধু যারা উমরা হজ করবে তাদেরই প্রবেশ করতে দেয়, তাও আবার পারমিশন লাগবে। আর এমনি নর্মালি আপনি যদি তওয়াফ করতে চান তাহলে এই যে হাজী সাহেবেরা তওয়াফ করতেছে, উপর দিয়ে আপনি তওয়াফ করতে পারবেন। আমরা বর্তমানে 3 তলায় আছি, 2 তলা দিয়ে 3 তলা দিয়ে হাজী সাহেবেরা তওয়াফ করে। আমরা রুকনে ইয়ামানির সোজাসুজি আসছি। আব্বু বসে আছে। দুপুরের লাঞ্চ আজকে খেপসা। ওরা আজকে ব্রেকফাস্টে ভুল করছে, যার কারণে সরি বলে আজকে খেপসা দিচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এখান দিয়ে জানাজার পরে লাশ নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতেছেন প্রত্যেক ওয়াক্তে নামাজের পর জানাজা হয় এবং এখান দিয়ে জান্নাতুল মুআল্লাতে নিয়ে তাদের দাফন করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাশ নিয়ে যাওয়া হয়। প্রতি ওয়াক্ত নামাজের পরে হারাম শরীফে জানাজা হয় এবং এখান দিয়ে এই পথ দিয়ে জান্নাতুল মুআল্লাতে নিয়ে যাওয়া হয়। এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার লাশগুলা দেওয়া হয়। আমরা আরো আরেকটি লাশ আছে দেখতে পারতেছি। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। এই গাড়ি দিয়ে লাশগুলা নিয়ে আসে। এভাবে সবাই অনেকেই লাশ দাফন করতে যায়, শরীক হয়। প্রতি নামাজের ওয়াক্তের পরে অনেক লাশ এখান দিয়ে জানাজার পরে নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পারতেছেন যার একটা নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এই ধরনের লাশগুলা আপনার মহিলাদের লাশগুলা এভাবে নিয়ে যাওয়া হয়, উপরে ইয়ে করা হয়। এই যে আরেকটা নিয়ে যাওয়া হচ্ছে। এগুলা সব মহিলাদের লাশ, বুঝছো? তো আমরা প্রায় 6-7টা দেখলাম লাশ দাফন নিয়ে গেল এখান দিয়ে সোজা আপনার জান্নাতুল মুআল্লাতে চলে যায়। একটু সামনে জান্নাতুল মুআল্লা, এখানে সবাইকে দাফন করে।
সৌদি আরবে বাদশার বাড়ি সবাই জানেন। এটাই হচ্ছে সৌদি আরবে বাদশার বাড়ি, হারাম শরীফের ঠিক পাশে। তো একদম হারাম শরীফ ঘেঁষে বাড়িটা করা হয়েছে, এবং এটা নিয়ে বিভিন্ন মুসলিম কান্ট্রি বলছে যে হারাম শরীফের জায়গার উপরে বাদশার বাড়ি করা হয়েছে। অনেকে হুমকিও দিছে যে বাসা মিসাইল দিয়ে ভেঙে দেওয়া হবে, যার কারণে সৌদির বাদশা ভয় পেয়ে এইরকম খুব হেভি করে বাউন্ডারি করছে, যাতে মিসাইলও এতে কাজ না করে, বিল্ডিং না ভাঙতে পারে। এ হচ্ছে সৌদি বাদশার বাড়ি হারাম শরীফের পাশে। আমরা এখন নবীজির জন্মস্থান মা আমিনার বাসায় যাচ্ছি। যাও, হাঁটো হাঁটো। সম্মানিত মহতারাম, আপনারা যেই পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা সেই পাহাড় যেখানে দাঁড়িয়ে নবীজি তার আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিল। আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মা আমিনার বাসা, এই যে হলুদ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই মা আমিনার বাসা। এবং ইসলামের শত্রু আবু জাহেল, অনেকেই জানেন, ইসলামের সে চরম বিরোধিতা করছে, আমাদের রাসূলকে অনেক কষ্ট দিচ্ছে, এই সেই আবু জাহেলের বাসা। তো সৌদি গভর্নমেন্ট এটাকে এখন হাম্মামখানা করে দিছে, টয়লেট বলে এটাকে। তো এই হচ্ছে পুরা ভিউটা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসাটা মা আমিনার বাসাটা, এটা বর্তমানে সৌদি সরকার ইসলামিক লাইব্রেরি করে দিছে। আমরা অফ করে আসলাম, এখন ব্রেকফাস্ট করব। আব্বু, গাওয়া আছে, গাওয়া খাও। আম্মা, এই যে গাওয়া আছে এদিকে। সব ফ্রুটস এখানে। কমপ্লেক্স, মধু, জেলি, সসেস, অনেক ব্রেকফাস্ট দেওয়া হয় হিলটনে, মক্কা টাওয়ারে। বিভিন্ন সালাদ, সালামি, চিজ, জুস। কফি আছে, টি আছে।
يا أهل القبور أنتم سلفنا ونحن بن أسر وإنا إن شاء الله بكم لاهكم نسأل الله لنا ولكم عافية সম্মানিত মুহতারাম, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান। এখানেই আমাদের আম্মাজান মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হয়েছে এবং অনেক অসংখ্য সাহাবী কারামদের কবর দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার কবরগুলো সচরাচর আপনার প্লেন থাকে, আমাদের দেশের কবরগুলোর মতো উঁচা করে রাখে না। এই হচ্ছে জান্নাতুল মুআল্লা। আর আজকে সবগুলা জিয়ারত ইনশাআল্লাহ আমি আপনাদের অল্প অল্প করে শেয়ার করব, তো সে পর্যন্ত সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে জিন মসজিদ, মসজিদ আল জিন। এখানেই জিনেদের সাথে নবীজি তালিম দিতেন, জিনদের মসজিদ কালেমা পড়াইতেন, জিনদের ইসলাম ধর্ম গ্রহণ করাইতেন, দিনের দাওয়াত দিতেন। এটা হচ্ছে জিন মসজিদ। মোহতারাম, এই সেই পাহাড় যেখানে কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছিল। আর এই পাহাড়টার নাম হচ্ছে জবলে সুর, জবলে নূর, জবলে নূর। এই সেই পাহাড় যেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন, জবলে নূর। এবং এখানে নবীজি অনেক দিন তিনি ধ্যানে মগ্ন ছিলেন। সম্মানিত মোহতারাম, এই যে হেলিপ্যাডের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জামারা, যেখানে আমরা হাজি সাহেবেরা বড় হজের সময় শয়তান ঢিলা দেয়। এই জিনিসটা আপনার অনেক বড়, আমি একটা অংশ থেকে নিচ্ছি। এই সেই জামারা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে যায়, শয়তান তাকে 3 জায়গায় বাধা দিয়েছিল যে তুমি যেও না, তোমার আব্বু তোমাকে কোরবানি করবে। এই সেই জায়গা জামারা যেখানে শয়তান আমরা হজের সময় ঢিলা দেই। আর এই যে আমি ডান পাশে দেখাচ্ছি, এটা মিনা। হাজি সাহেবেরা যখন বড় হজে আসেন তখন এই তাঁবুতে থাকেন, এক একটা তাঁবুতে 60-70 জন করে থাকতে হয়, বিশাল বড়। ইনশাল্লাহ সবকিছু আমি শেয়ার করবো আপনাদের সাথে। ওই জায়গায় আর কি দুম্বা কুরবানি হয়েছিল। এই যে ছোট্ট অংশটা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, এই সেই জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ছুরি চালাইছিলেন। এই মসজিদটার নাম হলো মাশআরিল হারাম। আল্লাহর নবী জিলহজ মাসের 9 তারিখে আরাফাত থেকে আইসা এখানে সাহাবায়ে কেরামরা এখানে অবস্থান করছেন, জিকির আজকার করছেন, বন্দী করছেন। বড় হজের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব হলো
মুজদালিফায় রাত্রে যাপন। এই মসজিদে তো মামা যে কতজন নবী নামাজ পড়েছে? এটা হলো মুমিন একটা 70 জন। এটা হলো মসজিদুল খায়েফ, এটা হলো মাশআরিল হারাম। এই রাস্তা দিয়ে পায়ে হাঁটা হাজি সাহেবেরা আরাফাত থেকে আসে মুজদালিফা। এই সেই মুজদালিফার রাস্তা। সম্মানিত মহতারাম, এই যে মসজিদটা দেখতেছেন এইটাই হচ্ছে আরাফাতের মসজিদে নামিরা। আরাফাতের নামাজ খুতবা এই মসজিদ থেকেই ইমাম সাহেব দেন। এই হচ্ছে মসজিদে নামিরা আরাফাতের ময়দানে। 3 লক্ষ লোক একটা নামাজ পড়ে এবং এর ভিতরে 3 লক্ষ লোক এট এ টাইম জামাতে নামাজ আদায় করতে পারে মসজিদে নামিরা। সম্মানিত মহতারাম, আপনারা আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে আরাফাতের ময়দানের মধ্যে এই পাহাড়টা, এবং এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রাহমত। জাবালে রাহমত আরাফাতের ময়দানে এই পাহাড়টা অবস্থিত। আর এই পাহাড়ের উপরে আমাদের নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এই পাহাড়েই মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম আমাদের পিতা তাদের মিলিত হয়েছিল। জাবালে রাহমত পাহাড়। আর যা দেখতেছেন সব আরাফাতের ময়দান। এখানে হাজিরা একদিন অবস্থান করেন, এবং হজের 3টা ফরজের মতো একটা ফরজ এই আরাফাতের ময়দানে অবস্থান করা। এবং আমাদের নবীজি বলছে আরাফাই হজ, হজে আরাফা। এই হচ্ছে আরাফাতের ময়দান, খুব বরকতের এবং খুব রহমতের জায়গা আরাফাতের ময়দান। আপনারা দেখতেছেন আপনি খাওয়াবেন নাকি আমি খাওয়াবো? আমি খাওয়াই, তাইলে খামু। আমার মোয়াল্লেম, আমার হজের গুরু আমাকে আইসক্রিম খাওয়াবে এখন। আব্বু চা খাইব। আম্মা শপিং এ ব্যস্ত। আর এই জাবালে রাহমত পাহাড়, এই পুরোটা হচ্ছে আরাফাতের ময়দান। হজের সবচেয়ে মূল্যবান স্থান এই আরাফাতের ময়দান। আল্লাহু আকবার। সম্মানিত মহতারাম, এই হচ্ছে জেবেলে সুর পর্বত, যেখানে হিজরতের রাত্রে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আত্মগোপন করেছিলেন। এই সেই পাহাড় জেবেলে সুর। এটা হচ্ছে মক্কা শরীফে, আপনার জেদ্দা রোডে পড়েছে। সম্মানিত মহতারাম, এটা হচ্ছে মক্কা মিউজিয়াম, হোলি মিউজিয়াম বলে। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে ইসলামের অনেক নিদর্শন আছে, অনেক ইতিহাস আছে ইসলামের, জলযন্ত্র। আমরা সব কিছু একটু একটু করে দেখাবো ইনশাল্লাহ। আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। এ হচ্ছে হারাম শরীফের বর্তমান চিত্র। হারাম শরীফের মসজিদটা বর্তমান চিত্র এরকম হবে, ফুল কমপ্লিট হলে হারাম শরীফে। হারাম শরীফে হ্যাঁ, এই যে ওগুলো কিন্তু মামা বাসা থাকবে, বুঝছেন? এই যে দেখতেছেন না, এগুলো বাসা থাকবো হারাম শরীফের। এইটা হচ্ছে কাবাগরের আগের যে কাবাগর ওঠার সিঁড়ি ছিল, এখন অবশ্য সিঁড়ি বন্ধ করে দিছে। এই সিঁড়ি 1824 সনের, দেখতে পাচ্ছেন
সাহাবা کرامরা যে কোরআন শরীফ পাথরে খোদাই করে লিখে রাখতো, এই হচ্ছে কিছু অংশ। এগুলো হারাম শরীফের বিভিন্ন মিম্বারের অংশ। এটা হচ্ছে মাকামে ইব্রাহিমের যে কিছু বছর পর পর আগের মনে হয় বেশ কয়েক বছর পর পর চেঞ্জ করা হয়। এটা পূর্বেরটা অনেক আগের এটা ছিল। আমি লেখাটা দেখতেছি না। আগে বহু বছর আগে, 600 বছর আগে কাবাগরের অবস্থান এরকম ছিল এবং মসজিদের হারামে এরকমভাবে আয়াতগুলো থাকতো, এগুলো এখন এদিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তারও আগে তার পর হারামের অবস্থা চিত্র এরকম ছিল। মামা এই পাশে না, এদিকে দেখি। এগুলো সবই হারাম শরীফের আগের দিনের সবই। আমরা জানতাম যে বন্যার মধ্যে হারাম শরীফের কাবাগরের দরজা কিন্তু এই দুইটা, বুঝছো? এইটা বন্যাতে ভেসে গেছিল এই দরজাটা, এই সেই দরজা বন্যাতে ভেসে গেছিল। তারপরে এরকম, আর বর্তমানে তো সব স্বর্ণের করা হয়েছে। হাতিমে কাবার বর্তমানে যেই লাইটটা দেখা যায়, এ হচ্ছে আগে হাতিমে কাবার লাইট। সবকিছু আগে হারাম শরীফে ছিল, অনেক আগের মাতাব এরিয়া। হাজরে আসওয়াদ পাথরের আগে এগুলো ছিল কভার। এই যে কাবাগরের দরজাতে যে আংটাগুলো থাকতো আগে, এই সেই আংটাগুলো। এই যে কাবাগরের আরেকটা দরজা দেখা যাচ্ছে। কাবাগরের আরেকটা দরজা দেখো, এই যে কাবাগরের গিলাফ, বহু আগে 600 বছর আগের কাবার গিলাফ। কাবাগরের যে চাবি প্লাস তালা, লক, এই হচ্ছে কাবাগরের লক এবং চাবি। সবই ইসলামের বিভিন্ন নিদর্শন। কাবাগরের খুঁটি,
আব্বু আব্বু এদিকে এটা হচ্ছে আমরা জানি যে কাবাগরের গিলাপ যে তৈরি করে এটা হচ্ছে সেই মেশিন আগের, এটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। কাবাগরের গিলাপ যে বানাইতো না আগে, এইটা মেশিন। হ্যালো, এগুলো হচ্ছে পূর্ববর্তী হারাম শরীফের চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত মহোদরা। হ্যালো, নাও পারো। এখানে কোরআনের আয়াত লেখা আছে। আগের দিনে এভাবেই পাথরের মধ্যে কোরআনের আয়াত সংগ্রহ করা হতো। হারাম শরীফের বিভিন্ন জিনিস, এই যে আগে এগুলোর মধ্যে বসে মানুষ হজ করতো সর্বপ্রথম। এই এখন অবশ্যই এটা চালু হয়েছে বর্তমানে। এগুলো হচ্ছে কাবাগরের হারাম শরীফে, মদিনা শরীফ, মক্কা শরীফের কার্পেট পূর্ববর্তী। এখানে বিভিন্ন আয়াত আছে। শিওর না আসলে কোরআন শরীফের হাতে লেখা একটা কপি। সবকিছু মানে হারাম শরীফের বিভিন্ন লোকদের, সাহাবা কারাম, বিভিন্ন হারাম শরীফের ভিতরে কাবাগরের বিভিন্ন অংশ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আগের। আরেকটা কাবাগরের দরজা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে জমজমের কূপ, এই হচ্ছে জমজমের কূপ। আগের দিনের মুদ্রা, জমজম পানি পান করার পাত্র আগের দিনে। মিউজিয়ামের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই জিনিসটা। যখন ইসমাইল আল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মা হাজেরা বলেছিল জমজম, এই যখন পানিটা জমে গেছিল, এই জমার এই অংশটা এখানে দেওয়া আছে জমজম। এই যে এই সেই জমজম পানি যখন বলছিল ইসমাইল আলাইহিস মা, এই দেখছো জমজম পানি জমে রয়েছে, যে এই যে পানি জমে রয়েছে, এই যে দেখছো, এই যে পানিগুলা। আগের দিনে পানি এভাবে এটা চামড়ার পাত্রে পানি রাখা হতো। আর এই যে জমজমের কূপা ছিল আগে এরকম, এইটাই একটা ছিল। হ্যাঁ হ্যাঁ,
এই ছিল আমাদের আজকের জিয়ারা। তো ইনশাল্লাহ আমি তায়েফের প্রোগ্রাম করতেছি, যদি আল্লাহ তায়েফ যাওয়ার তৌফিক রাখে আমি তায়েফের প্রোগ্রামটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সম্মানিত মোহতারাম সঙ্গে থাকবেন। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটার মধ্যে জিন থাকে।
ওদের ময়দানে। আমরা তায়েফে জিয়ারতে এসেছি। আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইনশাল্লাহ মুহতারাম আপনাদের বলে দেব কোন জায়গাটা কোন স্পটের কি নাম। এটা হচ্ছে বেদানার বাগান। এটাতে এত প্রচুর পরিমাণে বেদানা ধরে, যখন ফলনের সময় থাকে আসে তখন গাছটাকে আর দেখা যায় না। लेकिन इसको बंद किया। मस्जिद इसका तारीख क्या है? हजूर ये पूरा मन है जिसने इस्लाम कबूल किया ताइफ है। तो जब यहाँ ये मस्जिद बन गया, छोटा सा है, अंदर नाम लिखा हुआ है। ये इधर जो है आप इधर खड़ा এটা হচ্ছে তায়েফে মসজিদে আদাস, মসজিদে আদাস। আর এ পাশে যা দেখতেছেন এগুলা সব ছিল আপনার আঙ্গুরের বাগান। মসজিদে আদাস, এখানে পানির একটা ফর আছে। শখ কেমন লাগছে পানিটা খাই ভাইয়া? আলহামদুলিল্লাহ। তায়েফে এভাবেই, এটাকে মাজরা বলে, এভাবেই ফলন চাষ করে বিভিন্ন ফল ফুল গাছ। আগে পুরোটাই ছিল আঙ্গুরের বাগান। মসজিদে আদাস। সম্মানিত মোহতারাম, আপনারা এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে আলী। তাইফে এখন আমরা যে স্পটটার মধ্যে আছি এটা হচ্ছে যে আমরা জানি যে নবীজিকে পাথর মেরে অনেক রক্তাক্ত করেছিল। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসেছিল এবং তাকে উপর থেকে কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করার জন্য বড় একটা পাথর তার উপরে ফালানোর জন্য তারা উপর থেকে ফালাইছিল, ওই উপরে পাহাড় থেকে। সেই পাথরটা যেখানে আল্লাহ পাক ওই সময় ফেরেশতার মাধ্যমে পাথরটাকে ছোট্ট দুটা টুকরো দিয়ে বড় পাথরটাকে আটকায় রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই পাথরটা নবীজি ঠিক এই মসজিদে বসে আল্লাহর দেনে মগ্ন ছিলেন রক্তাক্ত অবস্থায়। সেই পাথর আমরা জানি যে মক্কা শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের মধ্যে কাটা বিছায় রাখতো এক বুড়ি। সেই বুড়ির ঘর, এটাই বুড়ির বাসা। রাস্তা নিচ দিয়ে বন্ধ থাকার কারণে আমরা উপর দিয়ে আসছি। আর এগুলো হচ্ছে মাজরা বলে, ক্ষেত ফলন করে ওরা। মোহতারাম, তায়েফে যে মসজিদে আব্বাস আছে, এই হচ্ছে মসজিদে আব্বাস।
আব্বাস। হচ্ছে মসজিদ আব্বাস। এবং এর পাশে এই দেখা যাচ্ছে বাউন্ডারি করা, এটা হচ্ছে কবরস্থান। এখানে সাহাবী কেরামদের খবর আছে। যারা তায়েফে আসবেন, তো এটা হচ্ছে মিকাত। এই মিকাত থেকে আপনার মক্কা যাওয়ার উদ্দেশ্যে যখন যাবেন তখন নিয়ত করে এহরামে কাপড় পরে নেবেন। কারণ মিকাত অতিক্রম করলে উমরা করতে হয়। আমরা উদ্দেশ্যে এহরাম বেঁধেছি, এখন মক্কা যাবো ইনশাআল্লাহ, গিয়ে উমরা কমপ্লিট করবো। আমরা এখন তায়েফ থেকে মক্কা যাচ্ছি। মক্কায় যেয়ে তারপর আমরা উমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন করোনার মধ্যে যারা উমরা হজে আসবেন, এখানকার সিস্টেম খুব কঠোরভাবে ডিসিপ্লিনটা মেনটেন করতেছে। যেমন আপনার হাজি সাহেব যারা আছেন, একজনের 2টা লাগেজ পাবেন যদি সৌদি এয়ারলাইন্স হয়, এক একটা 23 কেজি করে। অবশ্যই জিনিসটা খেয়াল করবেন, এবং হ্যান্ড লাগেজ 7 কেজি করে আপনি পাবেন। আর এই ছিল আমাদের আজকে পর্যন্ত শেষ এই যাত্রার উমরার শেষে। আপনারা যারাই উমরাতে আসবেন এই করোনার মধ্যে, অবশ্যই আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন, তাহলেই আপনাদের কোনো সমস্যা হবে না। আর